চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব। যারা এখনো আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয়। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিম্নোক্ত পদসমূহে বর্ণিত শর্তে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথমে যে পদ নিয়ে আলোচনা করব, পদের নাম প্রভাষক। পরিসংখ্যান বিষয়ের জন্য একজন। জাতীয় বেতন স্কেল নবম গ্রেড ও অন্যান্য সুবিধাদি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পরিসংখ্যান বিষয়ে ন্যূনতম 3.40 সিজিপিএ থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর, অর্থাৎ 35 বছরের নিচে বয়স হতে হবে। দ্বিতীয় যে পদ নিয়ে আলোচনা করব, পদের নাম সহকারী শিক্ষক মাধ্যমিক শাখায়। আইসিটির জন্য 2 জন, ইংরেজির জন্য 3 জন, বাংলা 1 জন, শিল্প ও সংস্কৃতি নৃত্যের জন্য 1 জন, জীবন ও জীবিকা মার্কেটিংয়ের জন্য 1 জন। জাতীয় বেতন স্কেল শিক্ষার প্রশিক্ষণধারীর 10ম গ্রেড ও শিক্ষায় প্রশিক্ষণবিহীন 11তম গ্রেড এবং অন্যান্য সুবিধাদি। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 3.00 সিজিপিএ থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর। শর্তাবলী: আগামী 1 জুলাই 2024 তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে। কেবল নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর ও ইমেইল নম্বর উল্লেখপূর্বক আবেদন করতে পারবেন। দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, অভিজ্ঞতা, চারিত্রিক ও প্রশিক্ষণ সনদপত্র যদি থাকে এবং সাম্প্রতিক তোলা 2 কপি পাসপোর্ট আকারের ছবি সংযুক্ত করতে হবে। খামের উপর আবেদনকৃত পদের নাম ও বেতন গ্রেড উল্লেখ করতে হবে। বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডিইপিজেড, সাভার, ঢাকা এর অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক থেকে 500 টাকা মূল্যমানের পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে। কর্তৃপক্ষ কোনো কারণ প্রদর্শন ব্যতিরেকেই যে কোনো দরখাস্ত গ্রহণ বা বাতিল ক্ষমতা সংরক্ষণ করেন এবং নিয়োগ প্রক্রিয়ার কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত। প্রার্থীকে লিখিত অথবা ব্যবহারিক অথবা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ অথবা ডিএ প্রদান করা হবে না। লিখিত পরীক্ষা, ব্যবহারিক, মৌখিক পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে। চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো বন্ধুরা, যারা এই পদগুলোতে আবেদন করতে চান তারা 1 জুলাই 2024 তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র পৌঁছাবেন। আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।